নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী এবং শিক্ষক সাথী। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বের করেছে, যেটা দেখলাম 23শে ডিসেম্বর 2025 তারিখে। মূলত যিনারা আইএস আইপিএস দের মতো আলাদা পেরুল এবং বিডিওদের জন্য 13 মাসের বেতন সহ প্রমোশন বিভিন্ন স্তরের কর্মচারীদের, এবং এই প্রমোশনে বাৎসরিক ডবল ইনক্রিমেন্ট, প্রমোশন পাওয়ার পর বাৎসরিক হেলথ চেক আপের সুবিধা সহ আরো প্রচুর প্রচুর সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। নিঃসন্দেহে সরকারি কাজের গতি আনতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ প্রশংসনীয়। তবে এখানে একটা কথা বলতেই হয় যে কেউ চেয়ে চেয়ে পায় না, আর কেউ না চাইতেই পায়। এটাই হয়তো সমাজের রীতি। প্রমোশন পাওয়ার পর ইনক্রিমেন্টটা প্রাপ্য, ডবল ইনক্রিমেন্ট প্রাপ্য, কিন্তু আশ্চর্যজনকভাবে শিক্ষকদের একটা মাত্রই প্রমোশন, সেটা প্রধান শিক্ষক পদে, কিন্তু তাদেরকে প্রমোশন দেওয়ার পর প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের মাত্র 400 টাকা দেওয়া হয়, আর সেকেন্ডারিদের 500 টাকা দেওয়া হয়। তাদেরকে ডবল ইনক্রিমেন্ট না দেওয়াটা কি ভুল নয়? তারা তো প্রমোশন পেয়েছে, 400 টাকাতে প্রধান শিক্ষকের মতো দায়িত্ব পালন করতে হচ্ছে। এটা কি প্রমোশনের নামে প্রহসন নয়? এ প্রশ্ন রাখছি। এই ব্যাপারটা কি ভেবে দেখা দরকার নয়? 2026 শিক্ষাবর্ষেও প্রধান শিক্ষকদের কপালে কি কিছু জুটবে না? জানি জুটবে না। এভাবেই চালাতে হবে। প্রধান শিক্ষকদের প্রমোশন পাওয়ার পর 400 টাকার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন শিক্ষক সংগঠন, এমনকি তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনও প্রতিবেদন জমা দিয়েছে, কিন্তু কোনো প্রগ্রেস নেই। হেলথ চেক আপের জন্য, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে আনার জন্য শিক্ষকরা বারে বারে ডেপুটেশন জমা করেছে, আন্দোলন করেছে, বাধ্য হয়ে এখন নাকি হাইকোর্টে মামলা করেছেন। শিক্ষকদের ক্ষেত্রে ভাবছে না সরকার, এটা আর বলার অপেক্ষা রাখে না। অ্যাকচুয়ালি এটা বলতেই হয় যে আজকে যে দেশ তথা রাজ্য উন্নয়নের যে সোপান আমরা দেখতে পাচ্ছি, তার মূল চাবিকাঠি কে বলতে পারে? তার পেছনের যে মই, পেছনের যে সিঁড়ি, তারা কিন্তু আমরা। প্রাথমিকের শিক্ষক শিক্ষিকাগণ, পার্শ্ব শিক্ষক শিক্ষিকাগণ, মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকাগণ, সবাই সাধারণ কর্মচারী। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কথা বলব। বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে যত সুবিধার সম্মুখীন হতে হয়, অন্য কোনো ক্ষেত্রে বোধহয় হতে হয় কিনা আপনাদের অভিজ্ঞতা থাকলে জানাবেন। তো মূলত এই যে প্রমোশনের ব্যাপারটা, রাজ্য সরকার তার কর্মীদের জন্য বিশাল সুখবর দিয়েছে, এবং কমন ক্যাডার চালুর সিদ্ধান্তে 1 লাফে পদোন্নতির সুযোগ। নিঃসন্দেহে রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত অনুসারে কর্মীদের কেরিয়ার গ্রোথের ক্ষেত্রে এবং প্রশাসনিক কাজের গতি আনতে এটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। তবে প্রাথমিক শিক্ষকদের, পার্শ্ব শিক্ষকদের, প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের যে দাবি, সেই দাবিতে সিলমোহর দেখ রাজ্য সরকার 26শে ভোটের আগে। তাদের জন্য যদি না ভাবে তাহলে ভুল করছে। পার্শ্ব শিক্ষকদের জন্য, প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য যদি কিছু অর্থনৈতিক সুযোগ সুবিধা দেয় রাজ্য সরকার, তাহলে সেটা ভোটের আগে বুদ্ধিমানেরই কাজ করবে। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।